মানে এখনই আমাকে অহংকার মুক্ত একজন মানে শুধুমাত্র নিঃস্ব মানুষ হিসেবে মনে হচ্ছে। ধরেন আমি যদি এখান থেকে বাসায় ফিরতে না পারি, এই এই দড়ির খাটটাও আমার কপালে জুটবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচণ্ড ক্লান্তিতে শুয়ে পড়ছি। এটা হচ্ছে আমের বাগানের অফিস। মানে এখানে একজন অফিসার থাকেন আম বাগান যোগানোর জন্য। যে কোনো অফিসের দায়িত্বশীল মানুষই তো অফিসার হয়, তাই না? এই যে বাগান, আমের বাগান। আর উপরের দৃশ্যটা দেখাই। এই হচ্ছে উপরের ছাদ, আকাশও কিছুটা দেখতে পাবেন। আর সাথে এই হলো অবস্থা। এই যে দড়ির একটা খাট আছে, সামান্য দড়ির খাট, এই যে আর একটা কাঁথা। এটাও কিন্তু সম্বল না। কোনো এক সময় একদম মাটির উপর শুয়ে থাকতে হবে। মানে এখনই আমাকে অহংকার মুক্ত একজন মানে শুধুমাত্র নিঃস্ব মানুষ হিসেবে মনে হচ্ছে। ধরেন আমি যদি এখান থেকে বাসায় ফিরতে না পারি, এই দড়ির খাটটাও আমার কপালে জুটবে না। এখান থেকে সরাসরি নিচে। মানুষ মারা যাওয়ার পরে আপনি অনেক প্রিয় মানুষ, আপনার অনেক প্রিয় মানুষ আছে পৃথিবীতে, যাদের জন্য আপনি চুরি চামারি, অর্থ উপার্জনের জন্য মিথ্যা, তারপরে বাটপারি, কত ধরনের কাজ করেছেন। এরপরে আপনি যখন মারা যাচ্ছেন, এই সম্পদগুলো সব কিন্তু ভোগ করছে আপনার পরবর্তী জেনারেশন বা আইনগতভাবে যারা ওয়ারিশ আছে তারা। সে ব্যক্তিরা কি আপনাকে বাড়ির এয়ার কন্ডিশন রুমে সুন্দর সে বিছানাটাই আপনাকে আশ্রয় দেবে না। সবাই আপনাকে বাড়ির বাইরে এমন একটা জায়গায় রাখবে যে জায়গাতে হাজার হাজার মানুষ এসে আপনাকে দেখে যেতে পারবে। আর আপনাকে যদি বেডরুমে জায়গা দেওয়া হয়, তাহলে বেডরুমে তাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে, আসবাবপত্র, ডেকোরেশন, এমনকি রুমটা অপরিচ্ছন্ন হতে পারে। মানুষজন আসবে, কিছু চুরি হবে, কিছু হয়তো অপব্যবহার হবে, ঘরটা নোংরা হবে, বাড়ির ভিতরের সমস্ত জাত পদ সব শেষ হয়ে যাবে। যার কারণে আপনাকে বাইরে রাখবে, এমন জায়গায় রাখবে যেখানে মানুষ আসবে, হ্যাঁ, ওই পদধূলি অথবা আপনার অনেক মানুষের আনাগোনাতে আপনার বাড়িটা নষ্ট না হয়ে যায়। ময়লা এমন একটা জায়গায় রাখবে যেখানে ময়লা আবর্জনা হয়ে গেলেও তাদের তেমন একটা ক্ষতি হবে না, এরকম জায়গায় আপনাকে রাখবে। কিসের জন্য আমরা এত চেষ্টা করছি? অর্জনের জন্য, যেখানে আমরা